হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সব আমার ফ্যাব্রিকের যে কাজ সেইগুলো কমপ্লিট করেছি। বাই দ্য ওয়ে, এখন বোধহয় বাজে 10:30, 11টা বাজতে 5। আমি চান টান করে এই ব্লগটা রেডি করছি, মানে তৈরি করছি। এর আগে একটা ব্লগ কমপ্লিট করে নিয়েছি। একটা মানে ব্লগের মধ্যে সব কিছু দিলে না পুরো জ্যাম হয়ে যায়, ভালোও লাগে না দেখতে, তাই জন্যে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। তো এখন আমি টেবিলের ওপরে সমস্ত আমার ফ্যাব্রিকের কাজগুলো নিয়ে এসেছি এবং আমার পুরো কমপ্লিট। একটা শুধু টেবিল কভার বাকি আছে এবং সেটা আমাকে বলেছে যে পরে করলেও হবে, তো তাই জন্য সেটা এখন আর আমি করছি না, সেটা অক্টোবরের এন্ডে করব। আর এখন উপস্থিত সব রেডি করেছি, এবার তোমাদের সব কাজগুলো দেখাবো, ইস্ত্রি করব, প্যাকিং করব। তো আজকে এই কাজগুলো এই ব্লগেতে দিচ্ছি, যাতে এক্সক্লুসিভলি এই ব্লগটা এই ফ্যাব্রিকের কাজ নিয়েই থাকে। তো চলো, আর আমার মেয়েকে তো একবার না দেখালে তোমাদের হবে না, আমি জানি। তো আমার মেয়ে ওই যে এখানে বসে আছে, ওরও খাওয়ার টাইম এগিয়ে আসছে, তবে ঠিক আছে, একটু কিছুক্ষণ পর করবো, অ্যাটলিস্ট কিছুটা তো এগোই। সবে নিয়ে এসেছি সব, দেখো তোমরা, সব আলমারিতে ছিল, সেগুলো বার করে নিয়ে এসেছি। দেখো টেবিলের ওপরে স্তূপাকার করে রেখেছি। এতগুলো আমার পুজোর অর্ডার ছিল এবং সব আমি অন টাইম রেডি করতে পেরেছি। প্রচুর ছিল, তো মানে আমি সত্যি ব্লেসড যে তোমরা আমাকে ভালোবেসে ভরসা করে এত কিছু অর্ডার করেছো, তার জন্যে সত্যি আমি ব্লেসড। আর আমার যে সত্যি ছোটোবেলাকার যে একটা এত মানে স্বপ্ন ছিল বা ইচ্ছে ছিল যে আমি কিছু ফ্যাব্রিকের কাজ যদি করতে পারি, কোনো দিন কারুকে যদি কিছু করে দিতে পারি, তো সেইটা যে তোমরা আমাকে এতটা সাপোর্ট দিয়ে বাস্তবায়িত করেছো, এই কথাটা আমি আগেও বলেছি অনেকবার, আবারও বলছি। সত্যি মানে থ্যাংক ইউ জানাবো না কি জানাবো জানি না, বাট আই এম রিয়েলি ব্লেসড। তো তোমরা এরকমভাবেই আমাকে দিতে থেকো। তোমরা যদি নাও করাও, তোমাদের যদি আরও রিলেটিভ বা বন্ধুবান্ধব কেউ করাতে চায়, অবশ্যই তোমরা আমার নাম্বার দিয়ে দিও, মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আর কেমন কাজ করি না করি সেটা তো তোমরা নিশ্চয়ই মানে বলবে তাদেরকে, এবং আমার শর্ট ভিডিওগুলো দেখতে বলবে। শর্ট ভিডিওগুলো শুধু এইটুকুই থাকে, তো কাজেই তারা দেখলে একটা আন্দাজ পেয়ে যাবে যে আমার কাজ কেমন এবং তাদের পছন্দ হয় কি না। তো চলো এবার এক এক করে আমি প্রত্যেকটা শ্যুট হবে, প্রত্যেকটা আয়রন করব, প্যাকেট করব, সব করব। আজকে এটা কমপ্লিট করে রাখছি। আজকে শনিবার, কালকে রবিবার, হবে না কিছু। সোমবার দিন খুব প্ল্যান আছে, ইচ্ছে আছে এগুলোকে সব ডেলিভারি করে আসবো। তো চলো কাজে লেগে পড়ি। তো আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি টেবিলের ওপর রেখেই, জানো তো, মানে এরকম করে না ভালো মতো দেখানো যায় না, তো টেবিলের ওপর পেতে রেখেছি, কেননা আয়রন করব বলে। তো তোমাদের সেখান থেকেই দেখাচ্ছি, তোমরা দেখে নাও এবং তারপরে আমি আয়রন করে একদম প্যাক করে দেবো। তো চলো, প্রথমেই যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে একটা ব্লাউজ পিস, বিস্কিট কালারের ব্লাউজ পিসে। শুদ্ধ এখানে ব্যাকেতে এই কাজটা করার জন্য বলা হয়েছিল, এর হাতে আমার কাজ করতে বলা হয়নি, তাই শুধু ব্যাকে করেছি, তোমরা দেখে নিলে। এবং আমি এটা ইস্ত্রি করব এবার। তো ইস্ত্রি অলওয়েজ কিন্তু ফ্যাব্রিকের কাজে উল্টো দিকে করতে হয়, মানে ডাইরেক্ট ফ্যাব্রিকের ওপর কিন্তু কখনো ইস্ত্রি করতে নেই। এটা আমি তো কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে টেক কেয়ার করতে হয় ফ্যাব্রিকের কাজ, আমার ভিডিওয়ে লিংক দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে। যারা যারা অর্ডার দিচ্ছ তারা অবশ্যই সেটা দেখে নিও। তো আমি ব্লাউজ পিসটা ইস্ত্রি করে নিলাম এবং এটাকে প্যাক করে নিচ্ছি। তো এক একটা প্যাকে থাকবে, নামগুলো আমি কালকে রবিবার বসে সব লিখবো। তো ওটা প্রথমেই একটা ব্লাউজ পিস দিয়ে শুরু করলাম, ব্লাউজ পিসটা দেখলে প্যাক করে রেখে দিয়েছি। এবার নেক্সট আমি একটা শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটা প্রথমে আগে বডিটা দেখাচ্ছি পাড় দিয়ে, আর তারপরে আঁচলটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এই শাড়িটা একজন বয়স্ক মানুষের শাড়ি, তাই তার কথা, তার বয়স সব কিছু মাথায় রেখে সোবার কিছু ফ্যাব্রিক করার চেষ্টা করেছি। তো এইটা দেখো, কোমরের দিকের পাড় এইভাবে দিয়েছি এবং অল ওভার বডিতে এরকম গোল্ডেন ফুল আছে, আর তলায় যে পাড়টা সেটাও দেখালাম তোমাদের। আর এইটা হচ্ছে আঁচলটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আঁচলটা এইভাবে দিয়েছি, সেলফ আঁচল কিছু করা ছিল সাদা লাইন, আমি তার ওপরে এইটা ফ্যাব্রিকের কাজ করেছি। এই যে তলায় দুটো ময়ূর দিয়েছি দুদিকে। কালার কম্বিনেশনটা রেখেছি অরিজিনাল যে পাড় দেওয়া রয়েছে শাড়িতে তার সঙ্গে ম্যাচ করে। দেখো এটা হচ্ছে ওর নিজস্ব পাড়, তার সঙ্গে ম্যাচ করে দেওয়ার চেষ্টা করেছি।
তো এইটা হচ্ছে আঁচলটা। এই দেখো আঁচলটা আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের, কেমন লাগছে তোমাদের জানিও। এবারে আমি উল্টো দিক করে ইস্ত্রি করে নিচ্ছি, আর তলার পাড়টা এবার ইস্ত্রি করছি। দেখছো এটা তলার দিকের পাড়টা, একটা করে আলপনা আর একটা করে শঙ্খ এই দিয়েছি। এটাও বিস্কিট কালারের শাড়িটা, তো বয়স্ক মানুষ পরবেন, আমাদেরই পরিবারের একজন, তার মা পরবেন, তো তাই জন্যে তাকে তো আমি বেশি মানে জংলা কিছু কাজ দিতে পারি না, তো তাই জন্যে যতটা পেরেছি সোবারের ওপর রেখেছি। এগুলো সব আমার ভালো করে আবার শর্ট ভিডিওয়ে থাকবে, তোমরা আবার শর্ট ভিডিওতেও ভালো করে দেখে নিতে পারো। এখন যে শাড়িটা খুলেছি এই শাড়িটা আমার মনে হয় তোমাদের অলরেডি দেখিয়েছি, এটা ইস্ত্রি করে নিয়েছি আমি, তাই জন্য তোমাদের এখন আর দেখালাম না, এটা শর্ট ভিডিওয়ে আবার থাকবে। যার মায়ের শাড়ি করছি বললাম, দেখালাম তোমাদের, সেই তারই শাড়ি এটা। এটার ব্লাউজ পিস আছে দেখো, হাতে এবং পিঠে কাজও দিয়েছি। এটা পুরোপুরি তোমাদেরকে আমি শেয়ার করেছি, তাই জন্য এখন আর ডিটেলে এটা দেখালাম না। এই ব্লাউজ পিসটা দিয়ে আমি শাড়িটা প্যাক করছি, এবং ওই মায়ের শাড়ির সঙ্গে একই প্যাকেটে এটাও ঢুকবে, তাই জন্য ওটা একটা বড় প্যাকেট নিয়েছি। জানি না তোমরা বুঝতে পেরেছো কি না। এই দেখো এই শাড়িটার বড় প্যাকেটে ওই শাড়িটা রয়েছে, তার সঙ্গেই এটা দিলাম, একসঙ্গে দুটো চলে যাবে। এটা একটা সিঙ্গেল ব্লাউজ পিস করতে দেওয়া হয়েছিল, বটল গ্রিন কালারের, ক্যামেরায় সেটা দেখছি ব্লু লাগছে। যাই হোক, এই দুটো হাতে দেখো এই কাজটা পড়বে, দুটো হাতে, আর পিঠেও সেম কাজটাই আছে। এটা একটু রাইট সাইড ঘেঁষে করতে বলেছিল, তো তাই সেইভাবেই এটা করেছি। তো দেখো, আচ্ছা এটা হচ্ছে আমার একজন খুদে কাস্টমার, 8 বছর বয়স, সে ক্রিকেট খেলে, তার জন্য এই ব্যাগটা ক্রিকেটের থিমেতে করতে বলা হয়েছিল। এই পাশে এইরকম দিয়েছি, আর অন্য দিকটায় ক্রিকেটের সব সরঞ্জাম। সে বাচ্চা মানুষ, আশা করব তার নিশ্চয়ই পছন্দ হবে, সে ক্রিকেট খেলে, এবং এই ব্যাগটা তার একটা আবদারের ব্যাগ। এই কুর্তিটা তোমাদেরকে আমি মনে হয় আগে শেয়ার করেছি, তাও নেহাত ইস্ত্রি করব, প্যাকেট করব, তাই তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। এটা একটা মেরুন কালারের কুর্তি অর্ডার ছিল, তো এইভাবে করেছি। এটা আর একটা পিঙ্ক কুর্তি অর্ডার ছিল, সেটাও দেখো সামনে শুধু ফুল দিয়েছি। কেমন লাগছে তোমাদের এগুলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। এগুলো একেবারেই ইস্ত্রি করে প্যাক করে ফেলবো, তাই তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা একটা শর্ট কুর্তি ছিল। বারবার বলছি, যারা যারা অর্ডার দিয়েছো তারা কিন্তু কিভাবে কেয়ার নিতে হয় ফ্যাব্রিকের কাজওয়ালা জিনিস, সেটা কিন্তু ভালো করে দেখে নিও। আমার লিঙ্ক ডেসক্রিপশন বক্সের শেয়ার করা থাকে রোজ, প্রতিদিনের ব্লগের ডেসক্রিপশন বক্সেই এর লিঙ্কটা শেয়ার করা থাকে। হাউ টু টেক কেয়ার অফ ফ্যাব্রিক ওয়ার্ক। ফ্যাব্রিকের কাজ করা জিনিসকে বহু বছর একদম নতুনের মতো রাখতে গেলে প্রপার কেয়ারটা নেওয়া কিন্তু খুবই দরকার। তাই তোমাদেরকে অবশ্যই একবার করে ওই লিঙ্কটা দেখে নিতে হবে, ওই ভিডিওটা লিঙ্কটা টিপে, যে কি করে কেয়ার নিতে হয়। এটা আর একটা কুর্তি তোমাদের দেখাবো, দাঁড়াও। এটা হলুদ রঙের একটা কুর্তি, এটাও তোমাদের আগে দেখিয়েছি, তবে এতে একটা অ্যাডিশন হয়েছে, তাই জন্য তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই সাইডে বাঁদিকে যে লম্বা কাজটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এইটা অ্যাড হয়েছে, তাই জন্য তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। আদারওয়াইজ এটা কিন্তু আগে তোমাদের দেখানো। এটা আর একটা শাড়ি, এটা পেঁয়াজি কালারের একটা শাড়ি, তার আঁচলটা দেখো এরকম ভরাট কাজ দিয়েছি, তবে বেশি কালার কিন্তু ইউজ হয়নি, 3টে কালারেরই ফুল আছে। আর এবারে খুলে দেখাচ্ছি, এইটা তলার পার্টটা, পায়ের কাছে যে পার্টটা থাকবে সেটা এটা, আর ওপরের কোমরের কাছে যে পার্টটা থাকবে বর্ডারটা, সেইটা এইটা। ওপরে ছোট ফুল দিয়েছি, আর তলায় দেখো বড় ফুল আছে, কেননা পায়ের কাছে বড় ফুলটা থাকলে দেখতে ভালো লাগবে।
যখন কুঁচিটা করবে তখন এই ফুলগুলো দেখতে ভালো লাগবে। আর এটা ব্লাউজ পিসের পিঠেতে কাজ দিয়েছি, হাতে কাজ দিইনি। আর এটা হচ্ছে একটা ব্যাগ অর্ডার ছিল, গণেশ করতে বলা হয়েছিল, তো এরম করেছি। তো এখন দেখো এই সব জড়ো হয়েছে, সব ইস্ত্রি করে প্যাক করেছি, এগুলো এখন রবিবার নাম লিখে সিল করব। তো এতগুলো জড়ো হয়েছে। এতক্ষণ ধরে পুরো প্যাকেজিং করলাম, আয়রন করলাম, সব কিছু শ্যুট করলাম, পুরো টায়ার্ড হয়ে গেছি। অনেকগুলো জিনিস, অনেকগুলো প্যাকেট, এখনও অ্যাড্রেসগুলো লেখা হয়নি, সেগুলো কালকে হবে, আজকে আর জাস্ট পারছি না। উফ। তো তোমাদের সঙ্গে সবগুলোই আজকে শেয়ার করে দিলাম পরপর, একটা দুটো হয়তো আগেও দেখেছো, তাও শেয়ার করে দিলাম। তো যাই হোক, আজকে এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। এটা এক্সক্লুসিভলি এই ফ্যাব্রিক ওয়ার্ক দেখানোর জন্যই ভিডিওটা তৈরি করেছি। তো যদি আজকে তোমাদের এই ভিডিও ভালো লাগে, আমার এই ফ্যাব্রিকের কাজ যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করে দিও, সবাইকে জানিও যে আমি এরকম করি। যদি তারা কেউ দেয় তাহলে আমার জন্যই ভালো হবে। তো আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কোনটা ভালো লাগলো, কেমন লাগলো, সব কিছু জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে, পরের ব্লগে। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।